বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে জানব শ্রীরামচন্দ্রের মৃত্যু সত্যি কি হয়েছিল নাকি তিনি তার দেহ ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছিলেন। তো এই কাহিনীটি আমরা আজ একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জানব। বন্ধুরা, হিন্দু পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। তার জীবন ও কর্ম রামায়ণ মহাকাব্যে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। রামের মৃত্যু কাহিনী বা স্বর্গারোহণ একটি গভীর ও অলৌকিক ঘটনার রূপে পুরাণে বর্ণিত আছে। এটি উত্তরাখণ্ড এবং পদ্মপুরাণ এর নির্দিষ্ট অংশে পাওয়া যায়। লঙ্কা যুদ্ধ শেষে রাম যখন অযোধ্যার সিংহাসনে বসেন তখন তার রাজত্ব রামরাজ্য নামে পরিচিত পায়, যেখানে নেই শান্তি ও সমৃদ্ধির আধিপত্য ছিল। কিন্তু এক সময় প্রজাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে সীতা দেবীর চরিত্র নিয়ে। রাজ্য ধর্ম রক্ষার্থে রাম সীতা দেবীকে বনে নির্বাসন দেন। সেই দুঃখ তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। পরবর্তীতে রামের দুই পুত্র লব ও কুশ ঋষি বাল্মীকির আশ্রমে বড় হয়ে ওঠে এবং পরে রামের দরবারে তাদের পরিচয় ঘটে। কিন্তু সীতা তখন মায়ের কাছে আশ্রয় চেয়ে ধরতিতল থেকে পাতালে বিলীন হন। এই ঘটনার পর রাম আরও দুঃখে কাতর হয়ে ওঠে। রাম জানতেন যে তার জন্ম এই রাক্ষসকুলকে বিনাশ করার জন্য। একদিন স্বর্গদূত কালপুরুষ তার কাছে আগমন করেন। তিনি বলেন রামের পৃথিবীতে অবস্থানকাল শেষ হয়েছে এবং তাকে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। রাম এই বার্তা গ্রহণ করেন। রাম তার ভাই লক্ষ্মণকে অনুরোধ করেন রাজ্যভার ছেড়ে প্রস্তুতি নিতে। কিন্তু পূর্বে একটি ঘটনার কারণে, যেখানে লক্ষ্মণকে একজন দেবদূতের কথোপকথন শুনে বাধ্যতামূলক নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছিল। লক্ষ্মণ নিজেই সরজু নদীতে গিয়ে জল সমাধি নেন। লক্ষ্মণের মৃত্যুর পরে রাম তার রাজ্য ছেড়ে সরজু নদীর তীরে যান। সঙ্গী হন কিছু ভক্ত ও মুনিগণ। রাম স্নান করে নদীর তীরে দাঁড়ান এবং তার ইচ্ছায় এক অলৌকিক রূপে তিনি দেহত্যাগ করেন। স্বরূপে শ্রী বিষ্ণু রূপে প্রকাশিত হন। তখন দেবতারা গন্ধর্ব অপ্সরাগণ স্বর্গ থেকে এসে তাকে অভ্যর্থনা জানান এবং তিনি বৈকুণ্ঠে ফিরে যান। এইভাবে রামের মৃত্যু নয়, বরং এটি ছিল তার দেহ ত্যাগ করে স্বর্গে প্রত্যাবর্তনের এক দ্যুতিময় গাথা। এটি একদিকে যেমন মানুষের মৃত্যু ও কর্তব্যের গভীর দর্শন বোঝায়, তেমনি ঈশ্বরের লীলা রহস্যেরও পরিচায়ক। এই কাহিনী মানুষের কাছে ত্যাগ, কর্তব্য ও আত্মত্যাগের এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পারলে যে শ্রীরামচন্দ্রের মৃত্যু হয়নি, বরং কিনা তিনি তার নিজের দেহ ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছিলেন।